আছে বিড়ির আগুন খায়া ফেলায় কেন্দ্রীয় ধরে। আগুন লাগার বিষয়টি এখনো আসলে এটা মানে খোঁজ নিতে হবে, কারণ বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। আমাদের আগুনটা নির্বাপন আমাদের প্রথম প্রায়োরিটি, যেহেতু নিয়ন্ত্রণ হয়েছে। আগুন নির্বাপনের পরে আমরা তদন্ত করে তারপরে বলতে পারবো। এই বিল্ডিংটা আসলে মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি বিভিন্নভাবে ভায়োলেশন করা হচ্ছে। আমাদের ইন্সপেক্টর এবং অন্যরা 4-5 বার এখানে বলে গিয়েছিল এবং নোটিশ দিয়ে গিয়েছে অফিসিয়ালি 2 বার, এবং আলাদা করে প্রায় 5 বার তারা এসেছে এবং এই মালিকের সঙ্গে দেখা করেছে, বলেছে যে আপনারা এই বিল্ডিংটা কিন্তু ঝুঁকিপূর্ণ অগ্নি দৃষ্টিকোণ থেকে। এছাড়াও আমরা বলতে পারি যে এটা সব দিক থেকেই আসলে বিল্ডিংটা অপরিকল্পিতভাবে গড়ে তোলা বোঝাই যাচ্ছে, এবং এটা অনেক আগের বিল্ডিং। এই কারণে আমরা বলতে পারি যে এটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং সব দিক থেকেই। এটা নিয়ন্ত্রণে মানে নির্বাপন হয়ে গেলেও আমি বলবো যে এটা জরিপ করে দেখতে হবে, যে যেহেতু এটা দীর্ঘক্ষণ ধরে পুড়ছে, টেম্পারেচার বেশি হওয়ার কারণে এর স্ট্রাকচারাল যেই অডিট এটা করা খুবই জরুরি, এবং এটা করে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন এটা করে ওনারা বলতে পারবে যে এখানে বসবাস করা উপযোগী কি অনুপযোগী। এখন পর্যন্ত আমরা যেহেতু নির্বাপন দেয়নি, এটা সময় লাগবে, এবং বললাম যে প্রচুর পরিমাণে জুটের এই গোডাউনে যে মালামাল, এই মালামালগুলো অপসারণ না করা পর্যন্ত এটা আসলে বলা যাচ্ছে না। এখনও 20টা ইউনিটই কাজ করছে, তবে আমাদের পানির স্বল্পতার কারণে এবং ব্রিদিং যে ইউনিটগুলি আপনারা দেখে থাকবেন, এটা আসলে আসার কারণে 20টা হয়েছে। আদারওয়াইজ এখানে আপনার 12 থেকে 14টা ইউনিট কাজ করেছে, যেটা আপনার সবসময় লাগে, কিন্তু এখানে ব্রিদিং ইউনিট মানে আমাদের বিএ টেন্ডার এগুলো বেশি আসার কারণে এটা 20টা হয়েছে। বিল্ডিংয়ের প্রতিটা জায়গায় আপনার ঝুট এবং গার্মেন্টসের অ্যাক্সেসরিজ দিয়ে পুরা বোঝাই করা, প্রতিটা ছোট বড় শাটার দিয়ে ক্লোজ করা, ক্লসেবল গেট দিয়ে ক্লোজ করা, যার কারণে আমাদের এত সময় লাগছে। এখানে আপনার বিল্ডিংটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিল্ডিংয়ে আপনার যেহেতু এখানে ভেন্টিলেশন একেবারেই কম, ভেন্টিলেশন নাই বললেই চলে, যার কারণে আমাদের ফায়ার ফাইটাররা অনেক ঝুঁকির মধ্যে দিয়ে ধাপে ধাপে কাজ করছে। এই কাজের জন্য তাদেরকে অনেক ঝুঁকি নিতে হচ্ছে, এবং আপনারা জেনে থাকবেন যে অনেক ব্যাকড্রাফট হচ্ছে। অনেকে ভয়তে বলছে যে কোনো সিলিন্ডার বিস্ফোরণ কিনা, আসলে এটা ব্যাকড্রাফট হচ্ছে বিভিন্ন জায়গায়, বিকজ টোটাল এরিয়াটা ভেন্টিলেশনটা খুবই কম, যার কারণে আমাদের ব্রিদিং ব্যতীত মানে আমাদের বিএ টেন্ডার বিএ অ্যাপারেটাস পড়া ছাড়া আমরা একেবারে ভিতরে প্রবেশ করতে পারছি না। অতিরিক্ত কালো ধোঁয়া, কারণ গার্মেন্টসের অ্যাক্সেসরিজগুলো পুড়ে যে এটা কালো ধোঁয়া সৃষ্টি করছে, এবং ঝুটের যেই গাইডগুলো তোলা হচ্ছে তখনই এবার আগুন ধপ করে জ্বলে উঠতেছে, যার কারণে আগুনটা আমাদের নিয়ন্ত্রণ দিতে প্রায় 11.5 ঘন্টা লেগেছে। আমরা তাড়াতাড়ি মানে আগামীকাল পর্যন্ত লাগবে, কারণ এই মালামালগুলো ওই জায়গা থেকে ধাপে ধাপে বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বের করা হলেই আস্তে আস্তে আগুনের সোর্সগুলো কমতে থাকবে, কারণ এখানে কয়েকশো ছোট বড় আলাদা শাটার রয়েছে, যে শাটারগুলো কাটার দিয়ে কেটে কেটে ওপেন করে আমাদের কাজ করতে হচ্ছে। যখনই শাটারটা খোলা হচ্ছে তখনই কালো ধোঁয়া আসছে। সুতরাং এই যে ফ্লেম এবং কালো ধোঁয়া, এটার কারণে আমাদের প্রচুর বেগ পেতে হচ্ছে, এবং পুরো এরিয়াটাই কালো ধোঁয়ায় আচ্ছন্ন, এবং বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, দোতলা, মাঝে মাঝে 3তলা পর্যন্ত এই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। তা আমাদের হয়তো আপনারা বিভিন্ন জায়গায় কালো ধোঁয়া দেখবেন, তাতে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আমরা এটুকু বলতে পারি আগুনটা আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশা করছি আর বড় কোনো দুর্যোগ ঘটবে না, তবে এইটার নির্বাপন প্রক্রিয়া অনেকটাই কষ্টসাধ্য, সময় লাগবে। বিল্ডিং আপনার আক্রান্ত হয়েছে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে যে লেয়ারটা আছে পুরোটাই এইটা থেকে শুরু করে ওই 4টা বিল্ডিং পর্যন্ত আপনার সংযুক্ত একটার সাথে একটা, মানে ওইটা পুরোটা একটা গোডাউন, যার কারণে আপনার জুটগুলো এখানে আগুন লেগেছে। ওনারা ভেবেছেন ফায়ার সার্ভিসের লোকরা ভেবেছেন শুধু এই বিল্ডিং এ, কিন্তু পাশে যে আরো যে কানেক্টেড আছে বাকি বিল্ডিং গুলো ওনারা সেটা বোঝে নাই। অর্থাৎ বিগত সময়ে 17 বছরের একটা মানে আপনার অপরিকল্পিত নগরায়ন এই কেরানীগঞ্জে গড়ে উঠেছে, এবং এখানের মালিককে, এই বিল্ডিং এর মালিককে, এদের কোনো হদিস নাই, এবং তারা বিক্রি করে দিয়েছে, এবং যারা ক্রয় করেছে আমি শুনছি
এ নাকি দাবি হচ্ছে 2 থেকে 300 লোক নাকি দাবিদার। ঠিক আছে, তার মানে কোনো জবাবদিহিতার জায়গা নাই। অত্র তত্র আপনার বিল্ডিং করা হয়েছে, এখানে সিটি কর্পোরেশনের অনুমোদন নাই। এইরকম অপরিকল্পিত কোনো অবকাঠামো যেন আগামী দিনে গড়ে না উঠতে পারে, তার জন্য আমাদের দুর্নীতি লাগাম টেনে ধরতে হবে। অর্থাৎ এই যে একটা বিল্ডিং যে অপরিকল্পিত ভাবে গড়ে উঠলো, তার জন্য কি আপনি কি শুধু মালিক পক্ষকে বলবেন? কখনোই না। তার জন্য প্রত্যেকটি সেক্টর আওয়ামী লীগের সময় দুর্নীতিগ্রস্ত ছিল বিধায় এই ধরনের অপরিকল্পিত অবৈধ ব্যবস্থাপনা গড়ে উঠতে সক্ষম হয়েছে। বিগত 17 বছরে জনগণের জবাবদিহিতার কোনো সরকার ছিল না।